এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না আসলে ভিসা পাসপোর্ট সব কিছু হয়ে গেছে। আজকে তিনি রওনা করছেন। আজকে যারা বিভিন্ন কমেন্টস করছেন যে সে কেন বিমানে যায় না, সে কেন টাকা খরচ করে বিমানে যাচ্ছে না, আপনাদেরকে আবারও বলছি তার জীবনের সফলে ট্রাভেল করে পায়ে হেঁটে বিভিন্ন রাস্তা আর ইসলাম পায়ে হেঁটে অনুৎসাহিত করে সেগুলো তো পাবে না
আমি আলুম্মা বাংলাদেশের পক্ষ থেকে আমার প্রিয় পরিবার ভাই আপনাদের দেশের সম্পদ দেশের একজন প্রতিনিধি ইয়াং একটা ছেলে 25 বছর বয়সী যে ছেলেটা বিশ্ব ভ্রমণ করার উদ্দেশ্যে ইতিমধ্যে বিশ্ব ভ্রমণের মক্কা মদিনায় পৌঁছাতে চায় এই মক্কা মদিনায় যদি হজরত করে আলুম্মা বাংলাদেশ তাকে বিমানে করে বাংলাদেশে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা আমি আজকে এখান থেকে বিদায় নেব এবং আমি আমার প্রিয় পরিবার থেকে ভাইকে বলবো আমার দেখে আমি তার জন্য অনেক চেষ্টা করেছি প্রিয় দর্শক বন্ধুরা একটা হজে যাওয়ার আল্লাহর মেহমানের দোয়া 40 দিন পর্যন্ত কবুল হয় এই মানুষটা এখন যাচ্ছে আমি ঠিকমতো তার সেবা করতে পারিনি বিশেষ করে শুরু করে বিভিন্ন জায়গায় আমার পরিবার আমার আলুম্মা বাংলাদেশের যারা আছে এই মানুষটার জন্য দোয়া করবে আপনারা দোয়া করবেন এই মানুষটা যারা সাংবাদিক বন্ধু আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা তার জন্য যারা বাংলাদেশের আপদ মুসলিম জনতার কাছে পৌঁছে দিচ্ছেন তার জন্য যারা সবাই দোয়া করে আত্মরাষ্ট্র করে দিচ্ছেন আমি মনে করি আপনাদের অবদান অস্বীকার্য তোমার কাছে এই সাংবাদিক বন্ধুদের কাছে কিন্তু তাদের জন্য কিন্তু দোয়া করবে নিয়ে যাবে এই সময়কালে আমরা আবার রওনা করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জানিয়েছেন সকল মানুষের মাহমুদ ইতিমধ্যে চলেন। হ্যাঁ, গাড়ি আছে তো ভাই আমারটা আপনার দেখতে হবে না, আপনারটা আপনি দেখেন। আমি মিডিয়ায় কাজ করার লোক, সমস্যা নাই। রাস্তা কাম দিকে ভাই রাস্তা আমি বাংলাদেশে আগামী 10 মিনিট পরে যাবে আলিফ মাহমুদ, যিনি কিন্তু গত এক মাস আগে পদযাত্রা শুরু করেছেন এবং পরবর্তীতে ভিসা এবং বিভিন্ন ডকুমেন্টসের কারণে কিন্তু তিনি ঢাকায় অবস্থান করেন এবং যেটি জানিয়েছে যে বিগত এক মাসে কিন্তু তিনি সব ধরনের সেগুলো রেডি করেছেন। অ্যান্সার দিছিলাম তো সেটা কি ইচ্ছা আছে তো, যেহেতু বললাম যে বিশ্বভ্রমণের ইচ্ছা এখন সেটাই তো কথা, এটা অ্যান্সার দিছি ভাই। প্লিজ, আমি মিডিয়ার লোক, আপনি আমাকে বাধা দেন না, আমি আপনাকে বাধা দিতে পারেন না, আপনি আমাকে বাধা দিতে পারেন না। আমার যেহেতু ইচ্ছে বিশ্বভ্রমণ করা, তো আমি হয়তো আমি চেষ্টা করব যে দেশগুলো দিয়ে যাবো ওইগুলো তার পরবর্তীতে ভিজিট করার ট্রাই করবো না। সামনের দেশগুলি দিয়ে যদি আসতে পারি ওরকম সিস্টেম যদি সিচুয়েশন তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ ওইভাবেই আসবো। কি মানে বিমানে আসার চিন্তা? দেখি, এটা আল্লাহ আগে আমাকে পবিত্র মক্কা শরীফে নেক, সবাই দোয়া করেন যেন আমি মক্কা শরীফ যেতে পারি। আপনাকে তো হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না? হোয়াটসঅ্যাপে এগুলো পাওয়া যাবে না? সিমটা ইন্টারন্যাশনাল করে নিলে তো হয়। একটা উন্নতি ব্যাটার উঠে করতে হবে। হ্যাঁ, ওইটাই। হোয়াটসঅ্যাপে তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। মাঝে মাঝে আমাদেরকে ভিডিও মেসেজ কি 21 ওই যে টিপু ভাই পাঠাইছে? না না, আমি হাল চালে আছি। টিপু ভাই স্যার আমরা ছিলাম আপনার না
মাঝে মাঝে আমাদেরকে ভিডিও মেসেজ দেন, কোথায় আছেন, কি করতেছেন, তাহলে পাবলিকের ইন্টারেস্ট থাকবে। তখন কিন্তু একটা ভালো লাগছিল, এতগুলো মানুষ ছিল, এমনি ভালো লাগে না। হ্যাঁ, ওরা তো সবাই গেছে, এও গেছে, আমার তো ভালো লাগতেছে না। মিডিয়া দেখলে আমরা ভালো হেরা কথা নেই না, মানুষ মিডিয়া কি মানে একা থাকলে যেরকম ভালো লাগে, মানে সবাই থাকলে একটা কে একা হয়ে গেছে। আমাদের বন্ধু বান্ধব এগুলো সবুজ ভাই এলেও ভালো লাগছে। নাম্বারটা শুরু করে দিয়েছে দেখছেন, এখন বন্ধ নাম্বার 1 খেলা আছে, পরে বলবো না। আপনারা আমি কোচিং এ ভাই আইছে কিছু শেষ করে ইনশাল্লাহ আজকে আমি রওনা হচ্ছি পবিত্র মক্কা শরীফ উদ্দেশ্যে। সবাই আমার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ তাআলা আমার এই পথ সহজ করে দেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মানে কয়টা দেশ ভ্রমণ করে যাচ্ছ? বাংলাদেশ নিয়ে টোটাল 7টা দেশ পড়বে, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। তো এখন আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে যাচ্ছি, ইন্ডিয়া থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, টোটাল 8000 কিলোমিটার। 8000 কিলোমিটার, মানে পথগুলো কি মেজারমেন্ট করা আছে? হ্যাঁ, যেহেতু আমি একজন ট্রাভেলার, তো এগুলো সবকিছু আগে থেকে আমাদের প্ল্যানিং করা থাকে। তো আলহামদুলিল্লাহ সবকিছু ওইভাবে প্ল্যানিং করে রেখেছি, কিভাবে কোথায় থাকবো, কি করবো না করবো, এগুলো আগে থেকেই প্ল্যানিং করা। 1 মিনিট থেকে একটু পথটা বলা যাবে যে এই পথে আপনার তারপরে হচ্ছে গিয়া ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, সৌদি শেষ। তারপরে আপনার ওয়াগা বর্ডার দিয়ে ঢুকবো, আপনার ইয়াতে কি জানি এটার নাম, বেনাপোল দিয়ে ঢুকবো ইন্ডিয়া, ওয়াগা দিয়ে পাকিস্তান, তাপসান দিয়ে ইরান, তারপরে সালমাস বর্ডার দিয়ে হচ্ছে ইরাক, তারপরে নসিব বর্ডার দিয়ে হচ্ছে কুয়েত, এইভাবে আর কি একটা পর একটা। সবগুলো দেশের কাগজপত্র পেয়েছো? আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি জানি পবিত্র মক্কা শরীফে সুস্থভাবে পৌঁছাতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত যতটুকু প্রয়োজন ভিসার, যেহেতু 1 বছর যাবত আমি যাব, ঠিক আছে, তো 1 বছরের ভিসার মেয়াদ হয় না, আর এটা আমি আগেও বলেছি। তো যেভাবে যাওয়ার প্রয়োজন, আমার প্ল্যানিং যেটা, ওইভাবেই আমি যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি পবিত্র মক্কা শরীফে যেন পৌঁছাতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছু আপনি সাথে কি কি জিনিস নিয়ে যাচ্ছেন? বর্তমানে যেগুলো জামা কাপড় যা যা লাগে এগুলো আছে, শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে তাঁবু। তো তাঁবু বর্তমানে সেখানে প্রয়োজন হবে না, তো যেখানে প্রয়োজন হবে সেখান থেকে আগেই আমি আবার কিনে নিব যেখানে প্রয়োজন হবে। আর এমনিতে জায়গা যা প্রয়োজন ট্রাভেলিং এর ক্ষেত্রে সবকিছু আলহামদুলিল্লাহ। আজকে কত কিলোমিটার হাঁটবেন? এখন তো অনেক সময় হয়তো 20-30 কিলোমিটার, কালকে 50। মানে প্রতিদিন কত কিলোমিটার পর্যন্ত হাঁটার একটা ইচ্ছা আছে যে আমি এত কিলোমিটার হাঁটবো? যেহেতু 9 মাসে যেতে হবে, তো এভারেজ 27 কিলোমিটার। এখন দেখা এক এক জায়গার ওয়েদার এক এক রকম থাকবে, তো প্রতিদিন ইচ্ছা আছে এভারেজ থাকতে হবে 27-28 কিলোমিটার। তো কোনো দিন দেখা যাবে 50 কিলোমিটার হাঁটবো, কোনো দিন 20, আবার কোনো দিন হাঁটবো না, মানে এভারেজটা 27 রাখতে হবে। মোট কথা হচ্ছে এটা। একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনি যে পদক্ষেপটা নিয়েছেন, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, এই চ্যালেঞ্জ দেওয়ার মানসিকতা তৈরি হলো কিভাবে? আসলে যারা ট্রাভেল করতে পছন্দ করে, আপনি যখন একজন ট্রাভেলার হবেন তখন এটা আপনিও বুঝবেন যে আপনি কিভাবে, আপনি নিজেই তখন থাকবেন যে আপনার ট্রাভেলিং, যারা ট্রাভেল করে তাদের ট্রাভেল না করলে আসলে ভালো লাগে না। প্রকৃতির মাঝে যেই সুখ আছে, যেটা আছে, মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা আসলে আপনি ট্রাভেল না করলে কখনোই বুঝবেন না। মরুভূমিতে ট্রাভেল করার মতো ফিটনেস আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমি আসলে হাইকিং, সাইকেলিং এগুলোর মধ্যেই আছি, তো কোথায় কিভাবে থাকা লাগবে এগুলো আলহামদুলিল্লাহ আমি ভালো জানি। তো আমি আলহামদুলিল্লাহ ফিট আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ওখানে কি জোহরের নামাজ পড়তে হবে? তো
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে এই ধরনের কে যে আলিফ মাহমুদ আদিব 15 দিন ধরে আমার আলুম্মা বাংলাদেশের যে অফিসে আপনারা এখন আছেন এখানে আছে এবং আমার সাথেই আছে। আমি তাকে কমপক্ষে, আপনি তো একটা প্রশ্ন করেছেন, কমপক্ষে 50টা প্রশ্ন করেছে, বিব্রত হয়েছে, বারবার বলেছে যে শায়েক আমি আপনাকে আবারও বলি আমি মূলত একজন ট্রাভেলার। আমি সাইকেলিং করে 41 দিনে বাংলাদেশ একবার সফর করেছি, তারপর থেকে ভিতরে একটা যন্ত্রণা, সারা বিশ্ব ভ্রমণ করব। তখন আমি একজন মুসলমান, আমার প্রথম ভ্রমণটা হতে চাই মক্কা মদিনা। এই জন্য তিনি যেতে যেতে, আপনি নিশ্চয়ই জানেন যে এখানে অনেক মরুভূমি আছে, যেতে যেতে তার 9.5 মাস লাগবে। তখন কিন্তু হজের সিজন চলবে। তার ইচ্ছা যেহেতু হজের সিজন চলবে, মক্কা শরীফে যাব, মদিনা শরীফে যাব, হজটাও আমি করে ফেলবো, করে আমি চলে আসব। এই ক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ কিন্তু নাই। ইসলাম পায়ে হেঁটে হজ করতে যাওয়াকে নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন এক কথায়। কিন্তু তিনি যেহেতু ট্রাভেল করছেন, ট্রাভেল অবস্থায় যখন তিনি পৌঁছাবেন তখন যেহেতু হজের মৌসুম, সেই সুযোগে তিনি হজ করছেন। এজন্য সব জায়গায় নিউজ কাভারেজ হয়ে গেছে পায়ে হেঁটে হজে যাচ্ছে, কথা বুঝছেন। যদিও সে পায়ে হেঁটেই কি যাবে ইনশাল্লাহ। যে 3 জায়গায় তোমরা ভ্রমণ করতে পারো হ্যাঁ অনায়াসে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছেই যে 3টি জায়গায় কি ভ্রমণ করতে পারো, মক্কা, মদিনা এবং অবশ্য বাইতুল মুকাদ্দাসের কথাও কিন্তু আছে। সো এই 3 জায়গায় তো ভ্রমণ সে কি করছেই, তার প্ল্যান, যেহেতু গোটা বিশ্বের মধ্যে 3 জায়গাও আছে। একজন মুসলমানের মূল ইমোশনটা কি জানেন? আমি সবার আগে মক্কা মদিনা যেতে চাই। একটা মানুষ, বাংলাদেশের মানুষ 60 বছর পর্যন্ত চাকরি করে পেনশনের টাকা দিয়ে সবার আগে কি কোথায় যায় বলুন তো? মক্কা মদিনায় যায়। এটা কেন যায়? তার ইমোশন, দীর্ঘদিনের টাকা জমিয়ে। তো তার ইমোশন, সে দীর্ঘদিন পরে হলেও তার ইমোশন হচ্ছে সারা বিশ্ব ভ্রমণ করব, তবে সবার আগে ভ্রমণটা করতে চায় মক্কা মদিনায়। আর তাকে দেখে যদি বাংলাদেশের তরুণরা ইন্সপিরেশন হয়, এই বিষয়টা যদি তার সমর্থন না থাকে, সেও যদি পায়ে হাঁটা শুরু করে, এই জিনিসটা- এখন তার এক্সপিরিয়েন্স, এটা একটা ভালো বলেছেন যে তার এক্সপিরিয়েন্স, আমি অনুরোধ জানাবো যে সবাই এই ধরনের ইমোশনে যাবেন না। আমি তাকে অনেক থামানোর চেষ্টা করেছি, অনেকবার তাকে বুঝিয়েছি। তার ভিতরের যন্ত্রণা একটাই, বিশ্ব ভ্রমণ সে করেই ছাড়বে। এই যে দেখেন, আমার বাসায় বসে আমরা পাকিস্তান এম্বাসির সাথে যোগাযোগ করে পাকিস্তানের ভিসা, অন্যান্য কি ভিসা প্রসেসিং যা যা আছে মোটামুটি আমরা কিন্তু আগে ফেলেছি। এটা তাকে থামানোর পরেও কিন্তু সে থামে নাই, বলছে শায়েক বাঁচি কিংবা মরি। 10,000 মানুষ এই পর্যন্ত আমার কাছে সালাম পাঠিয়েছে, দোয়া করে যে আমাকে একটু সালামটা পৌঁছে দেবেন। এখন আমি যে কোনো মূল্যে আমাকে যেতে হবে, কারণ মানুষের সালামের দায়িত্ব এখন আমাকে পৌঁছাতেই হবে। মানে যে তরুণরা যদি কেউ যদি উৎসাহী হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এত মানে দুর্বোধ্য একটা বিষয়, 8,000 কিলোমিটার পর পাড়ি দেওয়া, এটা মনে হয়, আমি মনে করব যে উৎসাহ আমি খুব বেশি প্রদান করতে রাজি না। ইসলামিক স্কলার হিসাবে আমি কি বলবো, যেহেতু টাকার একটা, ইভেন তার টাকাও কিন্তু 20 টাকায় তার কি খরচ হয়ে যাবে, ওই টাকার সাথে আরও কিছু টাকা মিলিয়ে বিমানে যাক না। কিন্তু এত বড় সাহস না করাটাই মনে হয় শ্রেয় আর কি। তবে অনুৎসাহিত করবো না, না করাটাই শ্রেয় যদি আপনি বলেন, তাহলে আমি এই পরামর্শটা দিব। এটা একটা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারও, তবে এই যে অ্যাডভেঞ্চার করতেছি, যে অ্যাডভেঞ্চারটা করছো, এই অ্যাডভেঞ্চার নিজের ফিলটা কেমন হচ্ছে যে আমি এটা বিষয় পছন্দ করছি? আসলে আপনি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটা ট্রাভেলিং না করলে বুঝবেন না। আর এটা যে অ্যাডভেঞ্চারের কথা বললেন, মানে ট্রাভেলিং না করলে আপনি কখনোই বুঝবেন না এটার মধ্যে যে অ্যাডভেঞ্চার কি, মজাটা কি, এটা ফিলটা কি, এটা আসলে বইলা বোঝানো সম্ভব না। তো আপনি যখন ট্রাভেলিং করবেন তখনই বুঝবেন। হাজার হাজার বই পড়ে যেটা শিখতে পারবেন না, সেটা ট্রাভেলিং এর মাধ্যমে শিখতে পারবেন। আপনি যখন ট্রাভেলিং করবেন তখন আপনার মাথাটাই এরকম ভাবে কাজ করবে, আপনি যখন এর বই নিয়ে বা যে কোনো কিছু করবেন আপনার মাথা এরকম কাজ করবে না। যখন আপনি ট্রাভেলিং করবে আপনার সব কিছু, মানে আপনি একজন ট্রাভেলিং, আমার মনে হয় যে একটা মানুষকে ভালো বানাতেও সাহায্য করে। এটা যে কোনো মানুষ যারা ট্রাভেলিং করবে প্রকৃতির প্রেমে পড়বে, তারপর মানুষের প্রেমে পড়বে। তো আস্তে আস্তে তার মধ্যে যদি খারাপ কিছু থাকে, সেখান থেকে সে হয়ে তারপরে একটা ভালো মানুষের রূপান্তরিত হবে ট্রাভেলের মাধ্যমে। মানে এক কথা, ট্রাভেলিং করলে তার মধ্যে আল্লাহকে চেনার একটা বড় সুযোগ পাবে, যেহেতু আমরা মুসলমান। ওই কারণেই সে কি মূলত বেরিয়েছে। আমার বাসায় বসে রাত বিরাতে অনেক গল্প এটা নিয়ে, যে শায়েক আপনি তো যান না, ঘুরেন না, আপনি বুঝবেন যে হেঁটে যাওয়া বা সাইকেলিং করা মানুষের কি ভালোবাসা, আল্লাহকে চেনা যায়।